সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের যে আগামী বিভিন্ন ব্যাংক বিসিএস যে পরীক্ষা দিবেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যে পরীক্ষা দিবেন, সেখান থেকে নাউন অফ মাল্টিটিউড সম্পর্কে প্রশ্ন প্রায়শই আসে। তো অনেক পরীক্ষার্থীরা কিন্তু নাউন অফ মাল্টিটিউড যেই প্রশ্নের প্যাটার্নটা এটা কিন্তু বুঝতে পারে না। তাই আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি নাউন অফ মাল্টিটিউডের যে অংশটা খুব সুন্দর করে বুঝিয়ে দেব। এখানে কিছু এক্সাম্পল আছে, এগুলো ভালোভাবে বুঝলে আশা করি এখান থেকে হুবহু কমন আসবে। তো এগুলো প্রথম শ্রেণী বা 47তম বিসিএস বলেন, এনটিআরসি বলেন, প্রাইমারি বলেন, ব্যাংক বলেন, এখান থেকে প্রশ্ন প্রায়শই চলে আসে। এটা খুব সুন্দরভাবে বুঝে নোট করে পড়ে ফেলবেন। তো নাউন অফ মাল্টিটিউড, কালেকটিভ নাউন এর সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝে প্রত্যেককে আলাদাভাবে বোঝায় এবং এই বিভাজিত সমষ্টিকে নাউন অফ মাল্টিটিউড বলে। মানে নাউন অফ মাল্টিটিউড হলো আপনাদের দলবদ্ধভাবে না বুঝে আলাদা আলাদাভাবে এদের যে বিভাজন পার্থক্য, প্রত্যেকজনকে পার্থক্য সেটাকে প্রকাশ করে, বিভাজন প্রকাশ করে। তো কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত, কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত, মানে কালেকটিভ নাউন হলো দলবদ্ধ যে সমষ্টি সেটা, এবং এর ভার্ব এবং প্রোনাউন দুটোই সিঙ্গুলার হয়ে থাকে। যেমন দ্য জুরি ইজ অথবা ওয়াজ আনঅ্যানিমাস ইন ইটস ডিসিশন। দেখেন, আনঅ্যানিমাস শব্দের অর্থ হলো সর্বসম্মত, মানে যদি কোনো দল যদি কোনো একটা প্রস্তাবে রাজি থাকে, একজোট হয়ে রাজি থাকে, তাহলে সেটা আনঅ্যানিমাস শব্দ দ্বারা প্রকাশ করা হয়। এখানে বলছে দ্য জুরি, বিচারক মণ্ডলী, ইজ অথবা ওয়াজ আনঅ্যানিমাস ইন ইটস ডিসিশন, তাদের সিদ্ধান্তে একমত হয়েছে। তা এখানে সর্বসম্মতভাবে একমত হওয়ার কারণে ইজ অথবা ওয়াজ এটা সিঙ্গুলার ভার্ব বসছে এবং এদের প্রনাউন হিসাবে এখানে ইটস শব্দটা ব্যবহৃত হয়েছে। এখানে মনে রাখবেন যে ইটস এটা হলো একটা প্রনাউন, কিন্তু এখানে যদি এরকম থাকতো ইট, তাহলে কিন্তু ইট ইজ অথবা ইট হ্যাজ হতো। হ্যাঁ, এই জিনিসটা খেয়াল রাখবেন। এখানে কিন্তু ইট শব্দটা প্রনাউন হিসেবে বসছে, ঠিক আছে। কিন্তু নাউন অফ মাল্টিটিউড এর ভার্ব এবং প্রনাউন দুটোই কিন্তু প্লুরাল হয়ে থাকে, কারণ এদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। কারোর মত একটা থাকে, কারোর মত ভিন্ন রকম থাকে, কারোর মত কাউকে সমর্থন করে, কারো বিপক্ষে থাকে, এই কারণে এখানে প্লুরাল হয়ে থাকে। এক্সাম্পল, দ্য জুরি ওয়ার ডিভাইডেড দেয়ার অপিনিয়ন্স, মানে বিচারক মণ্ডলী তাদের মতে ভিন্নতা রয়েছে বা তাদের মতামতে বিভক্ত রয়েছে। তাহলে এখানে ওয়ার যে শব্দটা তাদের ভিন্নতার কারণে ব্যবহৃত হয়েছে প্লুরাল হিসাবে। আর এখানে যেই আমরা প্রনাউনটি দেখতে পাই, এর প্লুরাল প্রনাউন দেয়ার ব্যবহৃত হয়েছে। তাই বিগত যে ব্যাংকে যে একটা প্রশ্ন আসছে, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে, দ্য কমিটি ড্যাশ আনাবল টু এগ্রি অন দিস কোয়েশ্চন, তার মানে কমিটি তাদের প্রশ্নে একমত হতে অক্ষম হয়েছে, মানে সক্ষম নয়, তাদের মধ্যে ভিন্নতা রয়েছে। তাই এদের অপশানে ছিল ইজ, ওয়াজ, ওয়ার, নান, কোনোটিই নয়। তাই যেহেতু এখানে ভিন্নতা রয়েছে, মানে কেউ সম্মত নয় এই প্রশ্নের উত্তরে, তাই এখানে ওয়ার শব্দটি আনসার। তারপরে আছে দ্য জুরি আর গোয়িং অ্যামং দ্যামসেলভস। এখানে দ্যামসেলভ যে শব্দটা আছে এটা হল প্লুরাল রিফ্লেক্সিভ প্রোনাউন। দ্যামসেলভ এটা হলো জুরির প্লুরাল রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানে তাদের মধ্যে ভিন্নতা রয়েছে, তাদের মতামতের যুক্তির, এ কারণে এখানে আর ব্যবহৃত হয়েছে। আশা করি নাউন অফ মাল্টিটিউড যেই টপিক্সটি এটা আপনারা বুঝতে পারছেন। এটা সম্পর্কে আপনারা যদি ভালো করে আরেকটু লিখে স্টাডি করেন, তাহলে আপনাদের সামনে যেই বিসিএস আছে, বিসিএস, ব্যাংক এবং বিভিন্ন সরকারি চাকরিতে এইটার সম্পর্কে আপনারা খুব ভালো করতে পারবেন। এখান থেকে কোনো প্রশ্ন আসলে আপনারা ভালো করতে পারবেন। আপনাদের জন্য শুভকামনা। আপনারা আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রিপশন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।